হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিথিস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর কি বলো তো, আজকে তো বছরের শেষ দিন, মানে চৈত্র মাসের আজকে সংক্রান্তি। তো আমাদের এখানে রিচুয়ালস আছে যে আজকের দিনে মানে ঘাটে স্নান করে এসে তারপরে হচ্ছে ষষ্ঠীতলায় গিয়ে জল দিয়ে আসতে হয়। তো যাই হোক, তো ঘাটে তো স্নান করা হয়নি, কেননা ঘাটে ভীষণই কাদা। মা বললো বাড়িতে স্নান করে নাও। তো এই দেখো সকাল সকাল স্নান করে এখন রেডি হয়ে গেছি আর এখন যাবো হচ্ছে ষষ্ঠীতলায়। তো চলো কি করছি না করছি সবটা শেয়ার করবো। আশা করি ভিডিওটা তোমাদের সববার ভালো লাগবে। চলে এসেছি এখন ঠাকুর ঘরে। প্রথমবার এখানে জল দিতে যাব ষষ্ঠীতলায়। এর আগের বছর তোমাদের দাদাভাই আর আমি গঙ্গায় গিয়ে স্নান করে একবারে ভিজে কাপড়ে জল ঢেলে এসেছিলাম। আর যখন ছোট ছিলাম না, তখন নবদ্বীপে থাকতাম, তখন আর আমাদের বাড়ি থেকে গঙ্গা ভীষণ কাছে ছিল। বৈশাখ মাসে প্রতিদিন না মার সাথে বুনুর সাথে গঙ্গায় স্নান করতে যেতাম আর আসার সময় ওই ষষ্ঠীতলাতে জল ঢালতে ঢালতে আসতাম। আর ওখানে জানো তো অনেক জায়গায় মানে ষষ্ঠীতলা, তুলসী মন্দির, এগুলোতে বৈশাখ মাসের সারা বছর একটা ঘট তার নিচের দিকটা একটু ফুটো করে ঝুলিয়ে রাখতো। আর আমরা তো ভীষণ ভালো লাগতো, ধরো ভীষণই ভালো লাগতো কি ওখানে যাব তাড়াতাড়ি করে দৌড়ে আর ওই ঘটের মধ্যে জল দেবো। আর আস্তে 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 করে ঘর থেকে জল পড়ে, সেটা দেখতেও ভীষণ ভালো লাগতো। রাস্তার ধারে বাঁধা থাকতো তো, তাই আমরা প্রত্যেক মানে যখনই স্নান করতে যেতাম তখনই হচ্ছে ওখানে জল দিতাম। আর সারা বছরটাই করতাম, এটা ভীষণ ভালো লাগতো। ছোটোবেলার দিনগুলো ধরো একটু আলাদাও ছিল। আর এই দেখো এখানে মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। একটু চাল, চিনি, ছোলার ডাল আর ধূপকাঠি, ফুল, আম, একটা কলা, এগুলোই মানিয়ে নিতে বলেছিল। আর একটু ধরো ঘাটের জল। আর এখানে তো গঙ্গা নেই, ঘাট আছে, তো ঘাটের জলই সবাই দেয়। আর ঘাটে গিয়ে স্নান করে তারপরে ধরো ঘাটের জল দেয়। কিন্তু মা বললো যে ঘাটে আর স্নান করতে যেতে হবে না তোমাদের, ভিজে কাপড় আবার এতটা আসবে, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তার থেকে ঘাটে যখন অভ্যাস নেই স্নান করে, তো তোমরা বাড়িতেই স্নান করো, করে তারপরে আসো। আর সত্যি কথা বলতে আমরা 3 যা এসেছি, তো 3 যাই আমরা বাড়িতেই স্নান করে শুকনো কাপড়ে এসেছি। অনেকেই এসেছে শুকনো কাপড়ে, কিন্তু বেশিরভাগ সবাই ধরো এই দেখো ভেজা কাপড়ে এসেছে। তো চলে এসেছি তো ষষ্ঠীতলায়, তোমাদের দেখালাম আমি ষষ্ঠীতলাটা। আর এখানে হচ্ছে এই দেখো ঘরের মধ্যে জল ঢেলে নিচ্ছি আর এবার হচ্ছে করব। আর প্রথমবার করছি, তাই আমি হচ্ছে আমার আর একটা যা ছিল, তো বললাম যে ঠিক আছে তিন্নি তুমি আগে করো, তো তোমারটা দেখে নিই কীভাবে করছো, তারপর আমি করব। তো ও বললো যে করো, অসুবিধা নেই। তো এই দেখো এখানে হচ্ছে প্রথমে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম গাছে, তারপরে হচ্ছে আমের মধ্যে 3টে সিঁদুর দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এই দেখো কলাটাকে নিয়ে গাছের মধ্যে এইভাবে লাগিয়ে দিলাম। এইভাবে সবাই দেয়। আর যেরকম অনেকটা কি বলতো, যেরকম আমরা ষষ্ঠী মানে জামাই ষষ্ঠীতে করি না, তো সেই রকমই হচ্ছে অনেকটা। তো সেই রকমভাবেই করলাম। আর ওখানে হচ্ছে চাল, চিনি, ছোলার ডাল, এগুলো হচ্ছে কলার মধ্যে দিতে হয় না। আর এখানে হচ্ছে এটা দিলাম, দিয়ে তারপরে প্রণাম করলাম। আর বিশ্বাস করবে না, আমরা যখন এই গাছের মধ্যে টাকাটা দিচ্ছি না, আর ওখানে অনেক ছোট ছোট ছেলেপেলে ছিল, তো ওরা কতক্ষণে টাকাটা নেবে আসলে, তো সেই জন্য ওরা অস্থির হয়ে গেছে। আর এখানে এসেছি হচ্ছে আমাদের বারোয়ারি যে মন্দির আছে, তো মন্দিরের এখানে এই দেখো শিব ঠাকুরের যে পাটাটা থাকে, তো পাটাটা আছে, এখানেও সবাই জল ঢালছিল। প্রথমে আগে যদি জানতাম আগে এখানেই জল দিয়ে যেতাম, কিন্তু ঠিক আছে চলো। তো আবার আর একটা ডবল আম নিয়ে এসেছিলাম, একটা আমার একটা মার জন্য। তো সবাই দেখছি এখানেও জল দিচ্ছে, এটা তো আমার জানা ছিল না। তো মার জন্য যে আম, কলা যেগুলো নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। আর এখানে এই দেখো দইটাকে বলছি যে একটুখানি ধূপকাঠিটা ধরিয়ে দাও, কেননা আমি জল ঢেলেছি তো আর হাতটা পুরো ভিজে গেছে। তো বলো ঠিক আছে দিদি, অসুবিধা নেই, দাও আমি ধরিয়ে দিচ্ছি। তো আগে জানলে ধরো সমস্ত কিছু ডবল ডবল আনতাম, কিন্তু ডবল ডবল যেহেতু নিয়ে আসনি তো কিছু করার নেই। তো আমার এই দেখো এখানে হয়ে গেছে। আর এখানে একটু দাঁড়াচ্ছি দইটার জন্য। তো দইটা বলছে আমিও এই বছর প্রথম করব। দেওয়া বলছে আমারও প্রথম। আর ও আমাকে জিজ্ঞাসা করছিল কী করবো, তো আমি একটু বলে দিলাম আমি যেভাবে করলাম। আসলে সবাই ধরো নতুন। আর এখানে এই দেখো এখন রাস্তায় হাঁটতে হাঁটতে আসছি, আর ভীষণ গরম পড়েছে আর ঘেমেও গেছি। সকাল সকাল স্নান করেছি, তারপরে কাজ করেছি, তো আরও ধরো ঘেমে গেছি। আর কালকে না সারা রাত কারেন্ট ছিল না, ভীষণ অসুবিধা হয়েছে। আর এই দেখো এখানে আমরা 3 যা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আদ্রিকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর আদ্রি যদি দেখে যে বাড়িতে এসে আমি নেই, তাহলে তো ভীষণ কান্নাকাটি করবে। তো বাড়িতে এসে এই দেখো সবার প্রথমে আদ্রিকে দেখতে চলে এসেছে। তো দেখছি ও এখনও ঘুমোচ্ছে, তো ভাবলাম চলো ঘুমোচ্ছে যখন আমি নিচে গিয়ে পুজোটাও দিয়ে দিই। তো
তো সমস্ত কিছু তো ঘরে গুছিয়ে রেখে গিয়েছিলাম, তো ভাবলাম পুজোটা করেই নিই, তবে মার একটু সুবিধা হয়ে যাবে, নইলে মাই পুজো করে সকালবেলাটা, সন্ধ্যাটা আমি দিয়ে দিই। তো যাই হোক, এই দেখো এখানে হচ্ছে এখন পুজো করছি। আর আজকের দিনটা সকাল সকাল স্নান করে এতটা ফ্রেশ লাগছে আর এত ভালো লাগছে না, যেহেতু একটুখানি ঘুরে এলাম বাইরে থেকে, তো ভীষণ মনটাও ভালো লাগছে। আর এই দিনটাই তোমরা কে কে ষষ্ঠীতলায় যাও, গিয়ে তারপরে পুজো করো, সেটাও তোমরা জানিও। আর এখানে প্রদীপ আর ধূপকাঠি দিয়ে ধোয়াটা বেরোচ্ছে, কি দারুণ লাগছে দেখো। আর এই হচ্ছে ঠাকুর আমাদের। আর এখানে না আমার একটা সিংহাসন করার ইচ্ছা আছে, তো আমাদের যখন কাঠের কাজ হবে তো ভাবছি যে এখানে একটা সুন্দর করে সিংহাসন করব। আর এই বৈশাখ মাসটা আমি প্রত্যেক দিন স্নান করে দেখো তুলসী তলায় জল দিই। তো আজকে থেকে এটা স্টার্ট করলাম, আজকে না কালকেও করেছিলাম, ধরো কালকে যেহেতু নীল পুজো ছিল, তো কালকে থেকে এটা স্টার্ট করেছি। তো প্রত্যেক মানে শ্রাবণ মাস আর বৈশাখ মাস আমি প্রত্যেক দিন মানে স্নান করে আমি তুলসী তলায় জল দিই। প্রতিদিন না স্নান করে আর তুলসী তলায় জল দেওয়া হয় না, কারণ আরও অন্যান্য কাজ হয়, স্নান করতেও দেরি হয়ে যায়। কিন্তু এই দুটো মাস চেষ্টা করি যে না, প্রত্যেক দিনই জলটা দেবো। তো যাই হোক, এই দেখো এখানে সবজি কাটতে বসে পড়েছি, আর ওপরে গিয়ে একটু আদ্রিকে জলও খাই দিলাম। কালকে তো সারা রাত মেয়েটা ঘুমোতে পারিনি, কেননা কারেন্ট ছিল না। তো আজকে হচ্ছে বেভোরে এখন ঘুমোচ্ছে, মানে উঠছেই না। আমি বলছি শোনা একটুখানি জল খাও, জল যদি না খাও তাহলে হচ্ছে গলা শুকিয়ে যাবে। তো দুঢোক জল খেলো, খেয়ে আবার ঘুমিয়ে পড়লো, বলছে মাম্মা আমার খুব ঘুম পাচ্ছে। তো যাই হোক, এই দেখো এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে 5 রকমের ভাজা, একটু ডাল, মাছ, এগুলো হবে আসলে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে নিয়ম, খেতে হয়, একটু নিম ভাজা। তো সমস্ত এগুলো কেটে নিচ্ছি। আর মাকে আমি ওইদিকে বললাম যে আপনি শুধু ভাতটা বসিয়ে দেন, তারপর আমি তরকারিটা করছি। আর মা এই দেখো এখানে এসে একটু বসলো আমার পাশে। তো কোনোদিন তো আমি ভিডিও করি না এইভাবে, তাই মা আজকে বলছে যে ভিডিও করছে, এটা পোস্ট করবে? তো আমি বললাম যে হ্যাঁ পোস্ট করব। তো এই সব নিয়ে আসলে টুকিটাকি একটু গল্প করছিলাম আমি আর মা। আর যেহেতু ফ্যান চলছিল তো আওয়াজটা ভালো শুনতে পাবে না, তাই হচ্ছে সেই রকম করে আর সেই ভয়েসটা দিলাম না। আর ওইদিকে ঠাকমা এসেছিলো, তো ঠাকমা এসেও মানে বলছে যে কি করছিস, কি রান্না করবি, এগুলোই আসলে জিজ্ঞাসা করছিল। আর এই দেখো এখানে আস্তে আস্তে শাকগুলো কেটে নিচ্ছি। আর আগে না সেইভাবে ঠিক করে শাকগুলো কাটতে পারতাম না, কিন্তু এখন দেখি যে আস্তে আস্তে বেশ ভালোই শিখে যাচ্ছে। আস্তে আস্তে সময়ের সাথে সাথে তো মানুষ করতে করতেই শেখে, তাই না? তো যেহেতু মানে বিয়ের আগে সেইভাবে আমি কোনো কাজই করিনি, আর মা মানে আমাকে কোনো কাজ শেখায়ও নি, জানো তো। আমি যেটুকু করতাম ওই টুকটাক, হয়তো সন্ধ্যাবেলা একটু টিফিন বা কিছু, এগুলো আমি আর বুনু মিলে করতাম। আর রান্না বান্না কোনো দিনই করিনি আমি। তো দেখতে দেখতে করতে করতেই যেটুকু শিখেছি। তো যাই হোক, আর এখন না এখানে আমি রান্নাটা করি, তার কারণটা বলি। যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতে হয়, মা তো আগে ধরো উনুনে করতো রান্না। তো আমার বিয়ের পরেই মানে বিয়ের 6-7 মাস আগে থেকেই ধরো এই নিচে বারান্দায় এই জায়গাটা করেছিল রান্নার জন্য। তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুবিধাই হয় রান্নাটা করতে, তো আমিই করে নিই সেজন্য রান্না। আর প্রথমবার বিশ্বাস করবে না, এই মাছ ছাড়তে গিয়ে, হ্যাঁ, তো ভেটকি মাছ নিয়ে এসেছিলো। তখন তো আমি অত জানতাম না কোন মাছে বেশি তেল দিতে হয়, কোন মাছে কম তেল দিতে হয়। তো অনেকটা তেলের মধ্যে মাছটা ছেড়েছিলাম, আর মাছটা একবারে তখন এত তেল ছিটকেছিল না, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ভীষণই তেল ছিটকেছিল। আর বিয়ের প্রথম না ভীষণই অসুবিধা হতো, কাজ সব পারতাম, কিন্তু মানে গুছিয়ে যে এত সুন্দরভাবে করব এটা না পারতাম না তখন। তো আস্তে আস্তে শিখেছি। তোমাদের দাদাভাই ধরো তখন ছুটিতে ছিল, যখন ছুটিতে আসতো তখন অনেক হেল্প করতো। এরকম করতে করতে বেশ মানে আস্তে আস্তে ধরো করেছি। আর মানুষ তো একদিনে সমস্ত কিছু শিখে আসে না, তাই না? আস্তে আস্তেই শেখে। তো আমিও সেই রকমই আস্তে আস্তে মানে শিখেছি। আর এখন সত্যি কথা বলতে রান্না বান্না করে আদ্রিকে মানে সামলে ঘর বাড়ি গুছিয়ে বেশ মোটামুটি এখন ভালোই শিখে গেছি কাজ। তো ভীষণ ভালোও লাগে যে একটা সময় যে কিছুই পারতাম না, আর এখন আস্তে আস্তে এতটা কিছু শিখে গিয়েছি, তো বেশ ভালো লাগে। আর মাঝে মাঝে কি মনে হয় বলো তো, মনে হয় এই কাজটা যদি আমি বাপের বাড়িতে করতাম না, তো আমার মা আমাকে মাথায় তুলে রাখতো। আমি যদি একটু, আমার মনে আছে যে একটু যদি আমি কাজ করি, বা এখনও বুনু যদি কোনো দিনও যদি একটু কাজ করে না, তো মা এতটা মানে প্রশংসা করে, হ্যাঁ, যে হ্যাঁ করতে হবে না, ঠিক আছে সোনা করেছিস, আজকে অনেকটা কাজ করেছিস, মানে এইরকম করে যে একটা প্যাম্পার করে না, তো সেই জিনিসটা খুব মিস করি এখন। মনে হয় যদি ওখানে এইরকম করতাম তাহলে হয়তো এই প্যাম্পারটা পেতাম। তো যাই হোক, শ্বশুরবাড়িতে তো মানে সব কিছু তো আশা করা উচিত না, তাই না? আর এটা তো নর্মাল কাজ, তো এইটার জন্য যে প্যাম্পার এখানেও পাবো, তো এটাও আশা করি উচিত না। তো ঠিক আছে, চলো যাই হোক, বাদ দাও সে কথা। আর এই দেখো এখানে হচ্ছে একটু ছোলার ছাতু মানে আজকে খেতে হয়, তো আমি তো অল্প একটু খেয়েছি, মানে আমি খাই না ছোলা ছাতু, জাস্ট একটা চামচ মা মেখেছিল,
তো 1 চামচ নিয়েছিলাম সেখান থেকে। আর এইটা বানাচ্ছে হচ্ছে আদ্রির জন্য একটু শরবত বানিয়ে দেবো, কেননা ও তো ধরো বাচ্চা মানুষ, এবার অতটা আঠা আঠা জিনিসটা তো ও খেতে পারবে না। তো ভাবলাম 1 গ্লাস ওকে ছাতুর শরবত করে দিই, তাহলে ওর পেটটাও ঠান্ডা থাকবে, আবার ওর পেটটাও ভরে থাকবে। তো সেই জন্যই আসলে এই দেখো শরবতটা বানালাম। কিছুই না, শুধু ছাতুটাকে দিলাম 2 চামচ, একটু চিনি, একটু লবণ দিয়ে, জল দিয়ে একটুখানি লেবু চিপে দিলাম ওপর দিয়ে। ভালো লাগে খেতে, জানো তো, এই গরমকালে ছাতুর শরবতটা খেতে। তো একটু মাখিয়ে মানে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা, আর গিয়ে হচ্ছে আদ্রিকে আগে খাইয়ে দিয়ে তারপর আবার রান্না করব। তো মাঝে যে আদ্রিকে খাইয়েছি না, সেটা আর নেওয়া হয়নি ভিডিও, কেননা ফোনে চার্জ ছিল না। তো আদ্রিকে ঘুম থেকে উঠিয়ে একটু ফ্রেশ করিয়ে শরবতটা খাইয়ে তারপরে ওর আবার ঘুম এসেছে, মানে ও সে ঢুলেই যাচ্ছে সকাল থেকে আজকে। তো খেলনা পাতি দিয়ে ওকে বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে দেখো এখানে এসে আবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, কেননা দেরি হয়ে যাচ্ছে, আবার বাবা খেতে আসবে ধরো। তো সেই জন্যই এই দেখো 2 দিকে 2টো কড়াই বসিয়ে দিচ্ছি, আর তাড়াতাড়ি করে 2টো কড়াই এবার রান্না করে নিচ্ছি। আর আমি সবসময় না একটু তাড়াহুড়ো করে রান্নাটা করি 2টো কড়াই, কেননা তাড়াতাড়ি রান্না হয়ে গেলে না দেখবে যে অনেকটা ফ্রি লাগে। রান্নাটা যতক্ষণ না হয় ততক্ষণ মনে হয় কোনো কাজই হয়নি, আর যেই রান্নাটা হয়ে যায় আর আদ্রিকে খাওয়ানো যেই হয়ে যায় না, তখন মনে হয় আমার অনেকটা কাজ এগিয়ে গেল। কেননা এই রান্নাটা করতে আর আদ্রিকে খাওয়াতে আমার সব থেকে বেশি সময় যায়। তো যাই হোক, তো আদ্রিকে এখন তো শরবত খাই দিয়েছি বললাম, তো এখন আর 2-3 ঘন্টা কিছু খাওয়াবো না, তারপরে একবার স্নান করিয়ে ওই 12:30 1টার দিকে ওকে আবার খাওয়াবো। ঘড়িতে এখন 10:30 মতো বাজছে। আর এই দেখো আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে, আর কিছুটা ভাজা আর ডালটা করতে হবে। তো যাই হোক, মাছের ঝোলে দেখো মানে আলুটাকে ভেজে মশলা কষিয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু এটা কষিয়ে নেবো, দিয়ে তারপরে মানে বেশি করে জল দিয়ে ফুটিয়ে তখন মাছটা ছেড়ে দেবো। আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কিসের জন্য বেশি ঝগড়া লাগে জানো? তোমাদের দাদাভাই ফোন করে, আর তখন আমি বলি যে রান্না করছি বা কোনো কাজ করছি হয়তো, সেই জন্য হয়তো ফোনটা রিসিভ করতে পারিনি, শুনতে পারিনি। আর শুনতে না পেলে কী করে এবার রিসিভ করবো? আর তোমাদের দাদাভাই তখনই রেগে যায়, বলবে কেন তুমি ফোনটা রিসিভ করলে না? তো সারাদিন তো কাজই করে যাও, তোমার তো কি এমন কাজ? কোনো তো কাজই নেই, একটু রান্না করা আর মেয়েকে সামলানো। তো এটা করতেই কি মানে এত টাইম লাগে যে একটু ফোনটা রিসিভ করতে পারো না? আর এই সব নিয়ে না ভীষণ ঝামেলা লাগে তোমার দাদাভাইয়ের সাথে। আমি বলি যে হ্যাঁ, আমি তো কিছুই করি না, তো আমি তো বসেই থাকি সব সময়, আমি ইচ্ছে করেই তোমার ফোনটা রিসিভ করি না। যে আমারও রাগ হয়, আমিও 2টো কথা শুনিয়ে দিই তোমাদের দাদাভাইকে, তো আবার পরে আবার ওটা ঠিকঠাক হয়ে যায়। সে যাই হোক না কেন, এটা হয়ই ধরো সবসময় তোমাদের দাদাভাইয়ের একটাই কথা যে কী বা করতে হয় কাজ। তো আমি বলি যে একদিন তুমি সকাল থেকে একবার রাত অবধি সমস্ত কাজগুলো করবে, তারপরে দেখবে যে কী কাজ করতে হয়। মনেই হয় যে কোনো কাজই করতে হয় না, বাড়িতে থাকি, চুপচাপ বসে থাকি। একটা ছোট্ট বাচ্চাকে সামলানো প্লাস রান্না করা, নিজের ঘর গুছিয়ে রাখা, এটা কি কম কাজ বলো? তো এরা বুঝবে না, তো সেটা কিছু করারও নেই। তো মাঝে মাঝে খারাপও লাগে, আবার মাঝে মাঝে আবার রাগও হয়, মাঝে মাঝে আবার ভালোও লাগে, সব কিছু মিলিয়ে মিশিয়েই ধরো। তো মাছে দেখো এখানে জলটা দিয়ে দিলাম, এবার মাছগুলো জলটা একটু ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো। আদ্রি যদি এখন ঘুম থেকে উঠে পড়তো আর আমাকে যখন দেখতো যে রান্না করছি আমি, আর বিশেষ করে মাছ রান্না করছি, আদ্রি না সঙ্গে সঙ্গে চলে আসতো, দিয়ে বলতো যে মাম্মাম আমিও রান্না করব। আর আদ্রি এই মাছটা না রান্না করতে ভীষণ ভালোবাসে, আসলে যেহেতু মাছটা খেতে ভালোবাসে, তো সবসময় বলবে যে মাম্মাম আমিও রান্না করবো, আমিও রান্না করব। ছোটোবেলায় যেরকম আমরা বলতাম যে মাম্মাম দাও আমরাও একটু রান্না করি, ঠিক সেই রকম আদ্রিও বলে যে মাম্মাম দাও আমিও একটু রান্না করব। তো আদ্রিকে যখন দেখি আমার নিজের ছোটোবেলাকার কথাটা মনে পড়ে, আমিও তো ঠিক একই এইরকম করতাম, তাই না? তো এই দেখো এদিকে মাছের ঝোলটা ঢেলে নিলাম, মাছ ভাজা ওইদিকে মাছের ঝোল ওইদিকে কমপ্লিট, আর এইদিকে এই দেখো বেগুনটা ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু নিম ভাজা খেতে হয়, সেই জন্য নিম আর বেগুন একসাথে মা ভাজতে বলছিল, আমি বললাম না, বেগুনটা আলাদা ভাজি আর নিমটা আলাদা ভাজি, কেননা বেগুনটা যদি আলাদা ভাজি তাহলে একটু বেগুনটাও খাওয়া হবে, আর নিম ভাজাটা না আমার অতটা ভালো লাগে না, ভীষণ তিতো হয়, তো আমি সেই জন্য খেতে পারি না, সেই জন্য আলাদা আলাদা করে দু জায়গায় ভাজলাম। ওইদিকে তো ভাজাভুজি কমপ্লিট, আর এই দেখো মাজায় গামছা পরে এদিকে আমি এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে রান্না করছি। আর ভিডিও করতে করতে রান্না করতে না আজকে বেশ ভালোও লাগছে। এমনি তো আমি খুব একটা করি না রান্নার ভিডিও, কিন্তু আজকে যখন করছি একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু বেশ ভালোও লাগছে রান্নাটা করতে। ঘড়িতে দেখেছো 12:15 বাজে, আর আমি 12টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করবো ভেবেছি। অন্যদিন তো ধরো 10:30 11টার মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু আজকে একটু দেরি হলো, তার কারণ অনেকগুলো রান্না করলাম তো সেজন্যই। আর এখানে হচ্ছে একটু তেলের ওপরে একটু সর্ষে ফোড়ন দিয়ে এই দেখো আমটা হালকা একটু ভেজে এখানে সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু আমডাল হবে, আর গরমে আমার আমডালটা খেতে ভীষণ ভালো লাগে। আর এইদিকে এই দেখো ডালটা আগে থেকেই হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, আর এটা হচ্ছে মুসুরির ডাল, আর আমটাও এখানে মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। আর এবার ডালটা উপর দিয়ে ঢেলে দেবো, ঢেলে একটু ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমডাল। খুব একটা বেশি ঝামেলা হয় না, কিন্তু গরমের দিনে ভীষণ ভালো লাগে খেতে, আর আমার তো এই আমডাল দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায়। তো এতগুলো রান্না
আজকে নিজের হাতে করলাম। আর মাঝে না মাকে ফোন করে বলছিলাম যে আমি এই রান্না করছি, দিয়ে বলছে বাবা তুই এত কিছু রান্না করছিস? আমি বলছি হ্যাঁ, যেহেতু 5 তরকারি রান্না করতেই হয়, মানে 5 রকমের ভাজা, তো তার সাথে আর একটু অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে এই রান্নাটা করে ফেললাম। আর ডালটাও এখানে মোটামুটি সিদ্ধ হয়েই গিয়েছে, সিদ্ধ তো ছিলই, ধরো একটু ফুটে গেছে, আর সেজন্য নামিয়ে নিলাম। আর ওইদিকে ওই দেখো শাক ভাজাটাও নামানো হয়ে গেছে। তো চলো আজকে হচ্ছে আমাদের মেনু কমপ্লিট রান্নার। তো ডাল, শাক ভাজা, মাছের ঝোল এটা, আর এখানে ভাত, আর ওইদিকে হচ্ছে সমস্ত ভাজাভুজিটা হয়েছে। তো এবার চটজলদি তাড়াতাড়ি করে এই দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিই, দিয়ে তারপরে চলে যাব ওপরে। আর বাসনগুলো আমি যেগুলো আলগা বাসন থাকে না সেগুলো আমি মেজেই নিই, কিন্তু কি বলতো শুধু হাঁড়ি আর কড়াই এই দুটো জিনিস হচ্ছে আমি মাজি না। তার কারণ হচ্ছে এটা মাজতে গিয়ে না ছোটো জায়গা যেহেতু ভিজে যায় পুরো জামাগুলো, সেই জন্য ধরো আর মাজি না, ওটা মাকে দিই, মা ওই দিক থেকে মেজে নিয়ে আসে। আর মাঝে মধ্যে এখানেও মাজে মা, কিন্তু বেশিরভাগ টাইমটা ওই দিক থেকেই মেজে নিয়ে আসে, সেজন্য আমি আর সেরকমভাবে মাজি না। আর এখানে হচ্ছে আলগা বাসন যেগুলো হয়েছে সেগুলো এখানে মেজে নিচ্ছি, দিয়ে গ্যাসটা পরিষ্কার করেই ওপরে যাব, গিয়ে ওপরে আদ্রি খেলা করছে, তো আদ্রিকে স্নান ধান করে তারপর আবার খাওয়াবো। তো বাসন মাজা তো কমপ্লিট, আর এই দেখো এবার তাড়াহুড়ো করে এইখানটা গুছিয়ে নিচ্ছি, কেননা আদ্রি না ওইদিকে কাঁদতে শুরু করে দিচ্ছে, অনেকক্ষণ আমাকে দেখতে পাইনি তো, আর একা একা খেলছে ধরো, আর রাতে ওর যেহেতু ভালো করে ঘুম হয়নি সেজন্য ও বেশি খ্যান খ্যান করছে। তো এই দেখো নিচের আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওপরে এসে আদ্রিকে স্নান করিয়ে এখানে হচ্ছে ভাত নিয়ে বসেছি। আর আজকে এত কিছু রান্না হয়েছে, তো আদ্রি বলছে যে মাম্মা এত কিছু আমি খাবো না, দিয়ে বলছে তুমি আস্তে আস্তে খাও, ঠিক খেতে পারো। তো আদ্রি আর আমি এখন হচ্ছে এখানে খেতে বসে পড়েছি, আর আদ্রি হচ্ছে এখন ডাল দিয়ে ভাত খাবে। তো ভিডিওটা ওইখানেই শেষ করছে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা।